হ্যালো এভরিওয়ান, আমি শান্ত। কি অবস্থা সবার? ইউকেতে আসার আগেও পরে আমরা সবাই যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি টেনশনে থাকি সেটি হচ্ছে একটি পার্ট টাইম জব। তো এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি একটি পার্ট টাইম জব কীভাবে খুঁজে বের করবেন এবং কি কি ধরনের কাজ করতে পারবেন বা এই কাজগুলো করতে আপনার কি কি দরকার হবে সবগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ এখানে দেওয়া সবগুলো ইনফরমেশন আপনার জন্য খুবই দরকারি। চলুন তাহলে শুরু করা যাক। ইউকেতে এজ এ স্টুডেন্ট আপনাকে কাজ করতে হলে সবসময় কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। লাইক আপনি যদি আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট কোর্সে আসেন তাহলে আপনাকে প্রতি সপ্তাহে 20 ঘন্টা ও ফাউন্ডেশন এবং কিছু প্রিসেশনাল স্পেশাল কোর্সের জন্য প্রতি সপ্তাহে 10 ঘন্টা কাজের পারমিশন দেওয়া হয়। আপনি চাইলেও এর থেকে বেশি কাজ করতে পারবেন না, তবে আপনার ভার্সিটি যখন আপনাকে হলিডে দেবে তখন আপনি চাইলে সপ্তাহে 40 ঘন্টা বা ফুল টাইম কাজ করতে পারবেন। যদি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই, যখন আমাদের ইউনিভার্সিটি ওপেন থাকে সেই সময়টাকে বলা হয় ট্রাম টাইম। এই ট্রাম টাইমে মূলত আপনি আপনার পারমিশন থেকে বেশি কাজ করতে পারবেন না। তবে ইউনিভার্সিটিগুলো থেকে অনেক ধরনের হলিডে পাওয়া যায়, লাইক ক্রিসমাস হলিডে, ইস্টার হলিডে, সামার হলিডে। এই হলিডের টাইমে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। ক্রিসমাস হলিডে মূলত শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি থেকে এবং শেষ হয় জানুয়ারির শুরুর দিকে, লাইক 15 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি মতো। আর ইস্টার হলিডে মূলত ইস্টার সানডের পরের 3 থেকে 4 সপ্তাহ মতো হয়ে থাকে। আর সামার হলিডে, এই হলিডের টাইমটা মূলত অনেকটাই বেশি, লাইক 2 থেকে 3 মাস। আমরা যখন ইউনিভার্সিটিতে মে বা জুন মাসে আমাদের সেমিস্টার বা ট্রাম ফাইনাল এক্সাম দিই, এরপর থেকে এই হলিডেটি স্টার্ট হয় এবং এই হলিডেটি শেষ হয় সেপ্টেম্বর মাসের শেষের দিকে। তবে যারা ফাউন্ডেশন এবং কিছু স্পেশাল কোর্সে আসবেন তাদের এই হলিডের টাইম টেবিলটা একটু ভিন্ন বা কম বেশি হতে পারে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ইউনিভার্সিটির একাডেমিক ক্যালেন্ডারটা ফলো করেন তাহলে আপনি আপনার হলিডের হিসাবটা পেয়ে যাবেন। এখন আসি, আপনার ওয়ার্ক লিমিট কতটুকু আপনি সেটি কিভাবে চেক করবেন। আগে মূলত বিআরপি কার্ডে এই জিনিসটা উল্লেখ থাকতো, তবে এখন বিআরপি সিস্টেমটি না থাকার কারণে আপনাকে একটি ই ভিসা রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে আপনি আপনার ওয়ার্ক লিমিট দেখতে পারবেন। আর এই ই ভিসা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা নিয়ে আমার পরের কোনো ভিডিওতে ডিটেইলি দেখানোর ট্রাই করব। ইউকেতে অনেক ধরনের পার্ট টাইম জব আছে, লাইক রিটেইল, ওয়্যারহাউস, হসপিটালিটি, ইউনিভার্সিটি জব, লাইব্রেরি জব। এখানে অনেকগুলো বড় বড় শপ আছে, লাইক টেস্কো, প্রাইমার্ক, H&M। এগুলোতে যখন আপনি কোনো কাজ করবেন সেই জবগুলোকে বলা হয় রিটেইল জব। এই জবটাতে আপনার মূলত অনেক ধরনের কাজ থাকতে পারে, লাইক কাস্টমারদের পণ্য খুঁজে দিতে সাহায্য করা, তারপর দোকান গুছিয়ে রাখা, পরিষ্কার রাখা, তারপর ক্যাশিয়ার হিসাবে পেমেন্ট নেওয়া, বিভিন্ন ধরনের কাজ হতে পারে। আর রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে এগুলোতে এজ এ ওয়েটার ও কিচেন স্টাফের কাজগুলোকে বলা হয় হসপিটালিটি জব। এই জবগুলোতে আপনার খুবই ভালো কমিউনিকেশন স্কিল দরকার হবে, তাছাড়া আপনার ব্যবহার হতে হবে খুবই পোলাইট। এগুলো ছাড়াও আপনার খুব দ্রুত কাজ করার এবিলিটি থাকতে হবে। এই হসপিটালিটি সেক্টরে আপনার কাজ হতে পারে লাইক গেস্টের কাছ থেকে ফুডের অর্ডার নেওয়া, টেবিলে ফুড সার্ভ করা বা কিচেনে বিভিন্ন কাজে হেল্প করা। ইউকেতে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে, লাইক অ্যামাজন, ডিপিডি, রয়্যাল মিল। এগুলোর প্রত্যেকটির অনেকগুলো করে গুদামঘর আছে। এই গুদামঘরের কাজগুলোকে মূলত বলা হয় ওয়্যার হাউস জব। তবে এই জবটি একটি হার্ড ওয়ার্কিং জব। এখানে আপনার খুবই ভালো ফিজিক্যাল স্ট্রেংথ থাকতে হবে, কারণ এই জবগুলোতে অনেক সময় ভারী জিনিসপত্র লোড আনলোড করতে হয় গাড়ি থেকে। তারপর ক্লিনিং জবটি কি আসলে সেটি এক্সপ্লেন করার আশা করি তেমন কোনো প্রয়োজন নেই, কারণ আমরা সবাই জানি ক্লিনিং জবটি কি। এই জবে মূলত আপনি বিভিন্ন অফিস, ইউনিভার্সিটি, শপিং মল এগুলোতে পরিষ্কারের কাজ করবেন। এখানে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে একটি করে লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরিতে বই গুছিয়ে রাখা বা স্টুডেন্টদের বই খুঁজতে সাহায্য করা, ফ্রন্ট ডেস্কে বসে কাস্টমার সার্ভিস দেওয়া, এগুলোকে বলা হয় লাইব্রেরি জব। তবে এই লাইব্রেরি জবের জন্য আপনাকে ভালো কমিউনিকেশন স্কিলের পাশাপাশি হালকা কম্পিউটার স্কিলেরও দরকার হতে পারে। তাছাড়া ইউনিভার্সিটিতে অনেক সময় বিভিন্ন ধরনের জব পাওয়া যায়, লাইক স্টুডেন্ট অ্যাম্বাসিডর, এডমিন অ্যাসিস্ট্যান্ট। স্টুডেন্ট অ্যাম্বাসিডরদের কাজ হচ্ছে মূলত ইউনিভার্সিটিতে আসা নতুন স্টুডেন্টদেরকে হেল্প করা, লাইক তাদের ক্লাসরুম কোনটা বা কিভাবে ইউনিভার্সিটির বিভিন্ন পোর্টাল ইউজ করতে হয় বা কিভাবে অ্যাকাউন্টগুলো ইউজ করতে হয়, এগুলো বিভিন্নভাবে সাহায্য করা এগুলোতে। আর এডমিন অ্যাসিস্ট্যান্টের কাজগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়ার্ক, লাইক অফিসের কাজে সাহায্য করা। এই জবগুলোতে মূলত খুবই ভালো কম্পিউটার স্কিল লাগবে আপনার, তাছাড়া ভালো কমিউনিকেশন স্কিল এবং আপনার ব্যবহার হতে হবে খুবই প্রফেশনাল ও পোলাইট। আমি আরও একটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে উবার, জাস্ট ইট, ডেলিভারু এগুলোতে এজ এ ডেলিভারি ম্যানের জবটা কিন্তু স্টুডেন্টদের জন্য অ্যালাউ না, কারণ এসব জবগুলো সেলফ স্পন্সরশিপ এর আন্ডারে পড়ে।
আর এই সেলফ স্পন্সরশিপ মূলত স্টুডেন্টের জন্য এলাও না। তাই আমি আপনাদের বলবো এই জবটা সাধারণত অ্যাভয়েড করার। তবে অনেকে এখানে রিস্ক নিয়ে এই জবটা করে, যদি আপনি এই জব করতে গিয়ে ধরা খান তাহলে কিন্তু আপনার ভিসা প্রবলেম থেকে শুরু করে ফাইন এবং ডিপোর্টেশন পর্যন্ত হতে পারে। ইউকেতে জব অ্যাপ্লাই করতে আপনার কয়েকটি জিনিসের প্রয়োজন হতে পারে, লাইক ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার বা এনআই, আপনার রাইট টু ওয়ার্কস এভিডেন্স, তারপর প্রুফ অফ অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট, একটি ইউকে ফোন নাম্বার এবং অবভিয়াসলি একটি সিবিএন কভার লেটার। তো ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কিভাবে ওপেন করতে হয় বা অ্যাপ্লাই করতে হয় আমি পরের ভিডিওতে দেখানোর ট্রাই করব, কারণ এগুলো নিয়ে আলোচনা করতে হলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর রাইট টু ওয়ার্ক এভিডেন্স মূলত একটি শেয়ার কোড। এখানে ইউকেতে প্রত্যেকটা মানুষের একটি শেয়ার কোড থাকে এবং যখন আমরা জব করতে যাই বা জবের অ্যাপ্লাই করি তখন আমাদেরকে এই শেয়ার কোডটা দিতে হয় এমপ্লয়ারদেরকে। তারা এটা দিয়ে আসলে আমাদের রাইট টু ওয়ার্কটা চেক করতে পারেন। তো এই শেয়ার কোড কিভাবে আপনি পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদের চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে রাইট টু ওয়ার্ক শেয়ার কোড। তারপর প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ঢুকলে আপনি দেখতে পারবেন যে প্রুভ ইউর রাইট টু ওয়ার্ক টু এন এমপ্লয়ার। একটু নিচে গেলে আপনি একটি বাটন পাবেন স্টার্ট নাও বলে। এখানে ক্লিক করলে আপনি এখানে তিনটি অপশন দেখতে পারবেন। একটি হচ্ছে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন অ্যাকাউন্ট, যেটি হচ্ছে মূলত ই ভিসা অ্যাকাউন্ট। আরেকটি হচ্ছে আই হ্যাভ এ স্ট্যাটাস আন্ডার দ্য ইউ সেটেলমেন্ট স্কিম। এটি মূলত আমাদের জন্য না, যারা ইউরোপ থেকে এই দেশে এসে বসবাস করেন, লাইক সেনজেন কোনো কান্ট্রি থেকে যারা এখানে আসে তাদের জন্য এই জিনিসটা। আর নিচেরটি হচ্ছে আই হ্যাভ এ বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড অর পারমিট। আগে মূলত বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড এটি স্টুডেন্টদেরকে দেওয়া হতো। আমার কাছে দুইটাই আছে, আমার কাছে আমার ই ভিসা অ্যাকাউন্টও আছে, আবার আমার কাছে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ডও আছে। তো আপনাদের সুবিধার্থে, কারণ আপনারা যখন পরবর্তীতে আসবেন তখন কিন্তু বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ডটা থাকবে না, আপনাদেরকে যেটি থাকবে সেটি হচ্ছে ই ভিসা। তাই ই ভিসা দিয়ে কীভাবে কী করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি সিলেক্ট করব আই হ্যাভ ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন অ্যাকাউন্ট। তারপরে এখানে আরও তিনটি অপশন আসবে। একটি হচ্ছে পাসপোর্ট, অন্যটি হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এরপরটি হচ্ছে বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড অর পারমিট। তো আমি মূলত আমার ই ভিসার রেজিস্ট্রেশন করেছিলাম বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড দিয়ে। তো আপনারা আপনাদের ই ভিসা রেজিস্ট্রেশন করবেন পাসপোর্ট দিয়ে। তাই আপনাদের সময় আপনারা পাসপোর্টটা সিলেক্ট করবেন, করার পর পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি পরেরটা কীভাবে। আমি সিলেক্ট করে দিচ্ছি বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড, কারণ আমি বিআরপি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। তো এখানে আমার বিআরপি নাম্বারটা এন্টার করতে হবে। বিআরপি নাম্বারটি এন্টার করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনার ডেট অফ বার্থের অপশনটা আসবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন। যারা পাসপোর্ট দিয়ে শেয়ার কোড বাই করতে চান তারা মূলত পাসপোর্টের নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপরে এই সেকশনে চলে আসবেন। একটা কোড যাবে আপনার SMS ওর জিমেইলে। আমি এখানে জিমেইলটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে একটা কোড আসবে আমার মেইলে। তো কোডটি এন্টার করার পর আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই যে দেখুন আমার কিছু ইনফরমেশন চলে আসছে লগ ইন করার পর। আপনি যদি নিচে যান এখানে আপনি আপনার ওয়ার্ক লিমিট দেখতে পারবেন, যেমন আমারটা দেখেন আপ টু 20 আওয়ার্স এ উইক ডিউরিং ট্রাম টাইম, ফুল টাইম ডিউরিং পিরিয়ড আউটসাইড অফ দ্য ট্রাম। মানে হলিডে টাইমে আমি 20 ঘন্টা থেকে বেশি কাজ করতে পারবো। তো আরও কিছু নিচে গেলে আপনি এখানে কিছু রেস্ট্রিকশন দেখতে পারবেন। তো এগুলো আপনি পড়ে নিতে পারেন যখন আপনি লগ ইন করবেন। আমি এগুলো নিয়ে এখন আলোচনা করছি না। তারপর নিচে একটি অপশন পাবেন গেট এ শেয়ার কোড। এটাতে ক্লিক করার পর আপনি শেয়ার কোডটি পেয়ে যাবেন। এর কিছু নিচে যাওয়ার পরে আপনি প্রিন্ট দিস পেজ একটা অপশন পাবেন। এখানে আপনি যদি ক্লিক করেন আপনি এই পেজটাকে এজ এ PDF সেভ করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার শেয়ার কোডটি বের করে নিতে পারেন। তাছাড়া আমি এই শেয়ার কোডের লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকেও ক্লিক করে যেতে পারেন। আপনার যদি এই শেয়ার কোডটি পেতে কোনো ঝামেলা হয় বা খুঁজে পাচ্ছেন না বা লগ ইন হচ্ছে না, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই আপনাকে সলিউশন দেওয়ার ট্রাই করব। ইউকেতে আপনি চাইলে বিভিন্নভাবে জব অ্যাপ্লাই করতে পারেন। আমার আগের ভিডিওতে আমি দুটি অনলাইন অ্যাপস ইনডিড এবং জব টুডে নিয়ে কথা বলেছিলাম। এগুলো ছাড়াও আরও অনেকগুলো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, লাইক
টোটাল জব, রিচ, গ্লাসডোর, স্টুডেন্ট জব, এগুলোতে আপনি চাইলে অ্যাকাউন্ট ওপেন করে জব অ্যাপ্লিকেশন করতে পারেন। তাছাড়া এখানে অনেক বড় বড় কোম্পানি লাইক ম্যাকডোনাল্ডস, কেএফসি, প্রাইমার্ক, এগুলো তাদের ওয়েবসাইটে কেরিয়ার নামে একটি অপশন রাখে। সেই অপশনে গেলে তাদের জব ভ্যাকেন্সিতে সরাসরি তাদের ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো ছাড়াও আপনি চাইলে আপনার এরিয়াতে বিভিন্ন রেস্টুরেন্ট, শপে গিয়ে আপনার সিভি ড্রপ করে আসতে পারেন। এই জিনিসটা ইউকেতে খুবই কমন একটা ব্যাপার। যদি তাদের লোকের প্রয়োজন হয় তাহলে তারা আপনাকে কল বা ইমেল করতে পারে। এগুলো ছাড়াও আরো একটি ওয়ে আছে জব বের করার। এখানে বিভিন্ন ধরনের জব এজেন্সি আছে, আপনি চাইলে তাদের কাছে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, তারা আপনাকে জবটা খুঁজে দিতে সাহায্য করবে। ইউকেতে আসার আগে সবসময় ট্রাই করবেন নিজের জন্য ভালো করে একটি সিভি বানিয়ে রাখা। তাছাড়া কীভাবে একটি ইন্টারভিউ ফেস করতে হয় সেগুলো সম্পর্কে আইডিয়া রাখা। আরও একটি জিনিস আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার 3 থেকে 4 সপ্তাহ আগে ইউকেতে আসার ট্রাই করবেন। তাহলে কী হবে, আপনি একটা লং টাইম পেয়ে যাবেন জব খোঁজার জন্য। অনেক সময় দেখা যায় কি আমরা অনেক জব থেকে ইন্টারভিউ কল পাই, তবে আমরা যেতে পারি না কারণ ইউনিভার্সিটিতে ক্লাস থাকে। এই জিনিসটা আপনাকে ফেস করতে হবে না যদি আপনি ইউনিভার্সিটি ক্লাস স্টার্ট হওয়ার 3 থেকে 4 সপ্তাহ আগে আসেন। আরেকটি জিনিস হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ইউকেতে স্টুডেন্টদের জন্য সবথেকে ভালো জব কোনগুলো, আমি বলবো হসপিটালিটি সেক্টর হচ্ছে ইউকেতে স্টুডেন্টদের জন্য সবথেকে বেস্ট সেক্টর। তাই আপনারা দেশ থেকে আসার আগে ট্রাই করবেন ওয়েটার বা কিচেনে কীভাবে কাজ করতে হয় এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে আসা। যদি ধারণা নিয়ে নাও আসেন সমস্যা নেই, এখানে এনভায়রনমেন্ট আপনাকে সবকিছু শিখিয়ে দেবে। আরও একটি জিনিস হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার পর একটা ফ্রেন্ড নেটওয়ার্কিং বিল্ড করা। যদি আপনি এই জিনিসটা বিল্ড করতে পারেন, ইউকেতে কিন্তু রেফারেন্স জিনিসটার খুবই একটা ভ্যালু আছে। একটা জবে যদি আপনি অ্যাপ্লাই করেন, তারপর যদি আপনার কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ আপনাকে একটি রেফারেন্স দেয়, এই জবটা কিন্তু আপনার জন্য পাওয়া খুব ইজি হয়ে যাবে। তাই ট্রাই করবেন একটি ফ্রেন্ড নেটওয়ার্কিং বিল্ড করার। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। আর ইউকেতে জব পাওয়া কিন্তু খুব কঠিন কোনো ব্যাপার না, কারণ এখানে অনেক জব ভ্যাকেন্সি আপনি পেয়ে যাবেন। যদি 2টা, 3টা, 4টা, 5টা আপনি রিজেক্ট হন তাহলে কোনো প্রবলেম নেই। অ্যাট লাস্ট আপনি ট্রাই করতে থাকলে একটা না একটা জব পেয়ে যাবেন 1 মাসের মধ্যে। আরও একটি জিনিস হচ্ছে সবসময় লিগাল থাকার ট্রাই করবেন, যে জিনিসটা আপনার ফিউচারের জন্য খুবই ভালো হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। অ্যান্ড সবসময় মনে রাখবেন, ইন ইউকে সার্ভাইভাল ইজ অল অ্যাবাউট বিং স্মার্ট।